আবুল সরকারের এত উত্তেজনা কেন? সে এত উত্তেজনা হয়ে কী লাভ ভাই? আপনার এই যে আবুল সরকারের যে ভিডিও, ওনার গান, এগুলো সাধারণ মানুষ কম আর বেশ অনেকেই পছন্দ করতো, কিন্তু এখন বর্তমানে সাধারণ মানুষ এইটা মানে না যে আমাদের আল্লাহকে নিয়ে বাজে কথা বলার, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার জন্য তার কীরকম শাস্তি হতে পারে। ভাই দেখো, মানুষ ভুল করতে পারে, কিন্তু তোমরা যে এরকম কিছু পরিমাণ ভুল করো, এটার জন্য তোমাদেরকে খুব নিন্দা প্রতিবাদ, তোমাদেরকে এতটা পরিমাণ তোমাদের শাস্তি হওয়া দরকার, সেটা আর কি আমি নিজে বললে বুঝতে পারবো। ভাই আমার নিজের কইলা ছিঁড়া যেতেছে ভাই এসব কথা শোনার পরে। ভাই দেখো, আল্লাহকে নিয়ে কেন তুমি বাজে কথা বলবা? সে যেটা রাইট, সেটা রাইট নিয়ে কথা বলবে, কিন্তু তোমাদের অধিকার নাই তার বিষয় নিয়ে কোনো বাজে কথা বলার, কোনো উল্টাপাল্টা কথা বলার তোমাদের অধিকার নাই। তাই বলতেছি ভাই, ইসলাম যদি না বোঝো, ইসলামের বিষয় নিয়ে তোমাদের কোনো ধরনের কোনো কথা বলার কোনো অধিকার নাই। এটা কিন্তু সবাই মনে রাখতে হবে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান যেই হোক না কেন, এগুলা নিয়ে যে বুঝবা সে কথা বলা, এছাড়া কথা বলা তোমাদের কোনো অধিকার নাই। এর ভিতরে কেউ দালালি করতে আসলেও তাকেও কোনো ছাড় দেওয়া হবে না।